যারা হাসতে হাসতে মরতে জানে মরণ তাদের থেকে দূরে পালিয়ে যায়, বহু দূরে। এভাবেই মদিনার সাহাবীরা উজ্জীবিত করছিল মুজাহিদদের। শাহাদাতের তামান্না নিয়ে মুজাহিদরা সামিল হচ্ছিল যুদ্ধের কাফেলায়। খালিদের ঘোড়া ছুটে যাচ্ছে মদিনার দিকে। নিঃসঙ্গ পথিকের মনে ভাসছে অতীত দিনের স্মৃতি। খন্দক যুদ্ধের কথা মনে পড়ল তার। বিপুল বাহিনী নিয়ে এই প্রান্তরেই তারা যখন তাঁবু ফেলেছিল, তখন বিজয়ের স্বপ্নে মন ছিল টইটুম্বর। অল্প কজন মুসলমানের সাধ্য ছিল না তাদের হাত থেকে বেঁচে যায়, কিন্তু এটা ছিল মানুষের হিসাব। মহান আল্লাহর হিসাব ছিল অন্যরকম। মুষ্টিমেয় মুসলমানকে রক্ষার ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করে রেখেছিলেন। কিভাবে এই বিপদ থেকে রেহাই পাবে এটা যেমন জানা ছিল না মুসলমানদের, তেমনি কাফিররাও জানতো না এবারও মুসলমানদের নিঃশেষ না করেই ফিরে যেতে হবে তাদের। মহান আল্লাহ মুসলমানদের রক্ষায় এমন এক ব্যবস্থা করলেন আরবের যুদ্ধের ইতিহাসে যার কোনো পূর্ব নজির নেই। এই অভাবিত প্রতিরক্ষা ব্যবস্থার নায়ক ছিলেন একজন ভিনদেশী। সত্যের সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি এসে পৌঁছেছিলেন মদিনায়। রাসূলের সাথে দেখা করে বৃদ্ধ বয়সে ইসলাম কবুল করে নিজের আত্মাকে শান্ত করেছিলেন। এই ব্যক্তিটির নাম ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। হযরত সালমান ফার্সি ছিলেন পারস্যের অগ্নিপূজকদের ধর্মীয় নেতা। তিনি কেবল জ্ঞান বিজ্ঞানে পারদর্শী ছিলেন এমন নয়, যুদ্ধবিদ্যাও ছিলেন কুশলী ও প্রচুর পটু। পারস্যের সেনাপ্রধান যুদ্ধের সময় তার পরামর্শ গ্রহণ করতেন। ঘোরতর যুদ্ধ বাঁধলে স্বয়ং পারস্যের সম্রাটও স্মরণ করতেন তাকে। ধর্মের প্রতি অনুরাগের কারণে পারস্যের জনগণ তাকে ধর্মীয় নেতা বলে মান্য করত। পারস্যবাসী ছিল অগ্নি উপাসক। তারা কেবল অগ্নি পূজাই করত না, সালমান ফার্সিকেও দেবতা জ্ঞান করে পূজা করতে শুরু করে দিয়েছিল। কিন্তু তিনি ছিলেন সত্য সন্ধানী এক সাধক পুরুষ। সত্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। একদল আরব বণিক সিরিয়ায় যাচ্ছিল, তিনি সেই কাফেলায় সামিল হয়ে গেলেন। একদিন এক বণিক তাকে শোনালো এক অদ্ভুত কথা। মক্কার এক লোক নিজেকে নবী বলে দাবি করেছে। সে সবাইকে এক আল্লাহর ইবাদত করতে বলে। তার দাবি তার কাছে ওহী আসে। সে আরও বলে, এক আল্লাহর ইবাদত করো এবং আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নাও। আমাদের মতো সে মূর্তি পূজা করে না। সে বলে, যে মূর্তির গায়ে মাছি বসলে সেই মাছিও তাড়াতে পারে না, সেই মূর্তি মানুষের কল্যাণ কিভাবে করবে? যে আল্লাহ আমাদের বানিয়েছেন, আমাদের সব সমস্যার সমাধান কেবল তিনিই করতে পারেন। মক্কার লোকেরা তাকে এসব বলা থেকে বিরত থাকার জন্য চাপ দিল, কিন্তু তিনি থামলেন না। তাকে সম্পদ, ক্ষমতা ও সুন্দরী নারীর প্রলোভন দেখানো হলো, তবুও তিনি থামলেন না। তার উপর নির্যাতন চালানো হলো, কিন্তু তিনি নিবৃত হলেন না। অবশেষে তাকে হত্যা করার চেষ্টা করা হলো, কিন্তু তার আল্লাহ তাকে বাঁচিয়ে দিল। তিনি মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় নিলেন। সালমান ফার্সির প্রচণ্ড ইচ্ছা হলো এই লোকটিকে দেখার। তার মন বলল, এই লোক যদি সত্যিই নবী হয়ে থাকে, তবে যে সত্যর সন্ধানে আমি ঘুরে বেড়াচ্ছি সেই সত্য তার কাছে পাওয়া যেতে পারে। জীবন সমস্যার যেসব সমাধান খুঁজে ফিরছি আমি, হয়তো তার কাছেই পাওয়া যেতে পারে সেসব সমস্যার সমাধান। বৃদ্ধ বয়সে কেবল সত্য ও সুন্দরের প্রত্যাশায় তিনি মদিনার পথ ধরলেন। কাফিররা যখন খন্দকের যুদ্ধের জন্য রওনা হয়, তখন তিনি মদিনাতেই ছিলেন। ইতিমধ্যেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে এবং তার সাথে কথা বলে প্রশান্ত চিত্তে ইসলাম কবুল করেছিলেন। খালিদের ঘোড়া উহুদের ময়দান অতিক্রম করছিল, আর খালিদ স্মরণ করছিল খন্দক যুদ্ধের কথা। আবু সুফিয়ান কিংবা খালিদ কেউ জানতো না সালমান ফার্সি মদিনায় আছেন এবং তিনি যুদ্ধবিদ্যায় অসম্ভব রকমের পারদর্শী। সালমান ফার্সি যখন শুনতে পেলেন মক্কা থেকে বিশাল বাহিনী এগিয়ে আসছে মুসলমানদের নিশ্চিহ্ন করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অল্প সংখ্যক মুসলমানদের এই বিপদের মোকাবেলা করতে হবে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাহাবীদের এক পরামর্শ দিলেন। বললেন, বিশাল বাহিনীর বিরুদ্ধে এই অল্প সংখ্যক মুসলমানদের নিয়ে শহরের বাইরে গিয়ে যুদ্ধ করা ঠিক হবে না। কাফিররা যদি যুদ্ধের পাশাপাশি মদিনা অবরোধ করে বসে, তবে মহা বিপর্যয় ঘটে যেতে পারে। অরক্ষিত মদিনা সহজেই তারা কবজা করে নিতে পারে। শহর অরক্ষিত রেখে বাইরে গিয়ে যুদ্ধ করলে তার ভয়াবহ পরিণতি মুসলমানদের জন্য শুভ হবে না। মুসলমানদের উচিত মদিনাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। কোনো সাহাবী প্রশ্ন তুললেন, তাহলে কি আমরা দুশমনকে নির্বিঘ্নে আমাদের ঘরের দুয়ার পর্যন্ত চলে আসার সুযোগ দেব?
আমাদের স্ত্রী কন্যা ও শিশুদের দিকে তাকিয়ে হলেও তো আমাদের উচিত তাদের পথেই থামিয়ে দেওয়া, নইলে অবর্ণনীয় পরিস্থিতির মোকাবিলা করতে হবে আমাদের। তিনি বললেন, আমরা দুশমনকে মদিনায় প্রবেশ করার কোনো সুযোগ দেব না। এমন ব্যবস্থা করব যাতে যত বড় বাহিনী হোক না কেন মদিনায় প্রবেশ করার সাহস তারা না পায়। চিন্তিত সাহাবীরা বললেন, কিন্তু কিভাবে? তাদের চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা। তিনি বললেন, আমরা শহরের চারপাশে পরিখা খনন করব। আরবের লোকেরা কেউই যুদ্ধের কৌশল হিসেবে পরিখা ব্যবহারের কথা জানতো না। এই অভিনব প্রস্তাব শুনে তারা বলল, পরিখা কি? এটা দিয়ে কি দুশমনকে ঠেকিয়ে রাখা আদৌ সম্ভব হবে? তিনি জবাব দিলেন, পরিখা মানে গর্ত। আমরা শহরের চারপাশে এমন গর্ত করব যাতে কেউ চাইলেও লাফ দিয়ে তা পার না হতে পারে। আর এর উচ্চতা হবে এমন যেন কেউ তাতে নেমে সহজে উপরে উঠতে না পারে। সাহাবীরা বললেন, এটা কি আদৌ সম্ভব? এত বিশাল এলাকা জুড়ে গর্ত খনন করা তো বিশাল কাজ। এভাবে গর্ত খনন করে আত্মরক্ষা করা যায় বলে তো আগে শুনিনি। তিনি বললেন, কেন সম্ভব নয়? সবাই মিলে হাত লাগালে খুব বেশি সময় লাগবে না। আর এর কার্যকারিতা, এ ব্যাপারে আপনাদের কোনো ধারণাই নেই। দুর্বলদের আত্মরক্ষায় এ এক সহজ উপায়। ধরুন, বিশাল বাহিনী নিয়ে কাফিররা আমাদের অবরোধ করলো। প্রতিদিন সেই বাহিনীর জন্য দরকার হবে প্রচুর খাদ্য পানীয়। শুধু তাদেরই নয়, খাদ্য পানীয় লাগবে উট এবং ঘোড়ার জন্যও। রসদ ফুরিয়ে গেলে সুদূর মক্কা থেকে খাবার পানি এনে সরবরাহ অটুট রাখতে হবে এদের, যা আদৌ সম্ভব নয়। বাধ্য হয়ে তাদের পিছু হটতে হবে এবং ফেরার মতো খাদ্য পানীয় থাকতেই অবরোধ তুলে পালাতে হবে তাদের, নইলে মরুভূমির বিস্তারে না খেয়েই তাদের মরতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাব মনোপুত হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অধিকাংশ সাহাবীও চমৎকৃত হলো এই অভিনব প্রস্তাব শুনে। কিন্তু বিপুল এলাকার খনন কার্য নিয়ে দুশ্চিন্তা তাদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 10 জনের এক একটা গ্রুপ করলেন। খন্দকের লম্বা, চওড়া ও গভীরতা হিসাব করে দেখা গেল প্রতি গ্রুপ যদি 40 হাত করে খনন করে তবেই হবে, মানে প্রতিজনের ভাগে মাত্র 4 হাত করে পড়বে। তিনি মদিনার 3 দিকে খন্দক খননের সিদ্ধান্ত নিলেন। চারপাশের পুরোটাই খনন করার দরকার হলো না, কারণ এক পাশের উঁচু পাহাড় প্রতিরক্ষার দেয়াল হিসেবে কাজ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রুপ ভাগ করে সাহাবীদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিলেন। সাহাবীরা তখনও কাজে নামেননি। দেখা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল নিয়ে নিজেই খনন কার্য শুরু করে দিয়েছেন। এটা দেখে সাহাবীরা সব দ্বিধাদ্বন্দ্ব ও জড়তা ফেলে নিজ নিজ অংশের খনন কাজে লেগে গেল। খন্দকের গর্ত খোঁড়া চলছে। মুজাহিদরা যেন ক্লান্ত না হয়ে পড়েন, সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দীপনামূলক কবিতা শোনাতে বললেন কবি হাসান বিন সাবিতকে। হাসান ঘুরে ঘুরে কবিতা আবৃত্তি করতে লাগলেন। কোথাও মুজাহিদরা গাইছিলেন গান, আবৃত্তি করছিলেন কবিতা। সৈনিকদের উজ্জীবিত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শোনাচ্ছিলেন মিসরা, অর্থাৎ স্বরচিত ক্ষুদ্র কবিতা। এভাবেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কয়েক মাইল দীর্ঘ পরিখা খননের কাজ এগিয়ে চলল। কোথাও মাটির পরিবর্তে ছিল শুধু বালি, কোথাও আবার কঠিন শিলা। সেই পাথরের শিলা ভেঙে এগিয়ে চলল গর্ত করার কাজ। মুজাহিদদের বিশ্রামের কোনো অবকাশ ছিল না। শত্রুরা ছিল ঘাড়ের ওপর। তারা মদিনার অনতি দূরে উহুদ পাহাড়ের পাদদেশে তাঁবু গেড়ে অপেক্ষা করছিল আগমনের জন্য। খালিদের মনে পড়ল, এই পাহাড়ের ওপর দাঁড়িয়ে সে দেখেছিল তার বিশাল বাহিনী, পাহাড়ের পাদদেশে অগণিত তাঁবু। সৈন্যরা তাদের ঘোড়া ও উটে তদারক করছে। আগামীকাল ভোরে এরাই টুটে পড়বে মুসলমানদের ওপর। ভাবছিল, এই ফৌজের হাতে এবার মুসলমানদের ফৌজ নিশ্চিহ্ন হয়ে যাবে, চিরতরে মুছে যাবে মুহাম্মাদের নাম। সে এবং অন্যান্য সালাররা গভীর আগ্রহে অপেক্ষা করছিল মুসলিম ফৌজের আগমনের। পরদিন ভোরে আবু সুফিয়ান খালিদকে বলল, মুসলমানরা ভয় পেয়েছে। এই বিশাল বাহিনী দেখে তারা ঘাবড়ে গিয়েছে, ময়দানে আসতে সাহস পাচ্ছে না। আমরা কি এখানেই বসে থাকব, নাকি মদিনায় গিয়ে ওদের সাথে শেষ বোঝাপড়া করে নিব? খালিদ ভাবছিল ভিন্ন কথা। উহুদের ময়দানে সে দেখেছে মুসলমানদের সাহস। ভয় নামক শব্দটি তাদের অভিধানে নেই। মোকাবিলা না করে হাত পা গুটিয়ে বসে থাকার মানুষ মুসলমানরা নয়। কিন্তু মুসলমানরা আসছে না কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে। কিন্তু কি সেই কিন্তু তা জানে না সে, তবে কোনো না কোনো কারণ অবশ্যই আছে, এ ব্যাপারে সে নিশ্চিত। সে আবু সুফিয়ানকে বলল, আমি ঠিক বুঝতে পারছি না
তারা ময়দানে কেন আসছে না, তাদের মতলবটা আসলে কি? আকরামা বলল, সেটা বোঝার জন্য আমাদের মদিনায় যেতে হবে। আবু সুফিয়ানের সাথে আমি একমত। এখানে বসে না থেকে আমাদের মদিনায় হামলা করা উচিত। আবু সুফিয়ান তার বাহিনীকে মদিনা আক্রমণের হুকুম দিল। খালিদও তার বাহিনীর কাছে ফিরে গিয়ে বলল, হে কুরাইশ বংশের বীর সন্তানেরা, মুসলমানরা ভয় পেয়েছে। তারা তাদের ঘাঁটি মদিনা ছেড়ে বাইরে আসার সাহস পাচ্ছে না। এগিয়ে চলো, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আমাদের দেবতাদের অপমান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নতুন ধর্মমত প্রচার করছে, মদিনার ইট ও বালির নিচে কবর দিতে হবে তাকে। আগামীকালের সূর্যোদয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কাউকে যেন জীবিত দেখতে না পায়। সম্মিলিত কাফের বাহিনী এগিয়ে চলল মদিনার দিকে। বিশাল বাহিনীর ঠিক মাঝখানে আবু সুফিয়ান, ডানে খালিদ আর বায়ে আকরামা। মদিনার কাছাকাছি গিয়ে হঠাৎ করেই কাফেলা থেমে গেল। আবু সুফিয়ান চিৎকার করে বলল, আগে বাড়ো। কিন্তু বাহিনী এক চুলো নড়ল না। ঠিক যেমন দাঁড়িয়েছিল ঠায় দাঁড়িয়ে রইল। অধৈর্য হয়ে আবু সুফিয়ান নিজেই সামনে বাড়ল। কাফেলার সম্মুখভাগে গিয়ে যা দেখল তাতে সে বিস্মিত না হয়ে পারল না। সে দেখল শহরের বাইরে দীর্ঘ পরিখা। শহরে ঢোকার সব পথ বন্ধ হয়ে গেছে। সেই গর্ত এতটাই প্রশস্ত যে লাফ দিয়ে পার হওয়ার কোনো উপায় নেই। গর্তে নেমে ওপাশে উঠাও দুষ্কর। মুসলমানরা নিরাপদ দূরত্বে তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ গর্ত পেরিয়ে ওপাশে উঠতে গেলেই তার বুক ঝাঁঝরা হয়ে যাবে। এমন অভিনব প্রতিরক্ষা ব্যবস্থা দেখে আবু সুফিয়ানের মাথায় রক্ত উঠে গেল। সে চিৎকার করে বলল, খালিদকে ডাকো, আকরামাকে ডাকো। একটু পর আবু সুফিয়ান দেখতে পেল দুই দিক থেকে দুই দ্রুতগামী অশ্বারোহী এগিয়ে আসছে। দেখতে দেখতে খালিদ ও আকরামা তার পাশে এসে দাঁড়ালো। আবু সুফিয়ানের মতো তারাও দেখল সামনে অলঙ্ঘনীয় পরিখা। বিস্মিত খালিদ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। একই অবস্থা আকরামারও। তাদের বিস্ময়ের ঘোর কাটল আবু সুফিয়ানের কথায়। আবু সুফিয়ান বলল, এটা কি খালিদ? খালিদ জবাব দেওয়ার আগেই আকরামা স্বগত কণ্ঠে বলল, এটা নিশ্চয়ই কোনো চতুর ইহুদির বুদ্ধি। ইহুদিরা যেমনই কূটকৌশলী তেমনই চিকন বুদ্ধির অধিকারী। তারাও কাফিরদের সাথে যেভাবে ভাব রেখে চলেছে, হয়তো একইভাবে মুসলমানদের সাথেও সম্পর্ক বজায় রেখে চলেছে। এটা কি বলছো তুমি? আবু সুফিয়ান বিস্মিত কণ্ঠে বলল। আকরামা বলল, ঠিকই বলছি। কোনো মুসলমানের মাথায় এমন অদ্ভুত বুদ্ধি আসার কথা নয়। মুসলমানদের আমি যেমন চিনি তেমনি আপনিও চেনেন। আপনি এটাও জানেন ইহুদিরা হলো দুমুখ সাপ। কূটকৌশল ও প্রতারণায় তাদের কোনো জুড়ি নেই। তারাই হয়তো এমন কোনো অভিনব প্রতিরক্ষা ব্যবস্থার বুদ্ধি দিয়েছে মুসলমানদের। না আকরামা, এটা মুসলমানদেরই কাজ। বুদ্ধি ও সমর কৌশলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয়। বদরে শক্তিতে নয়, এই বুদ্ধি ও বিচক্ষণতার কারণেই তারা আমাদের পরাজিত করতে পেরেছিল, খালিদ বলল। উহুদের যুদ্ধেও নিশ্চিত পরাজয় ধ্বংসের হাত থেকে বেঁচে গিয়েছিল এই বুদ্ধির জোরেই। শহরের চারিদিকে খন্দক করে আত্মরক্ষার কৌশল অভিনব, কোনো সন্দেহ নেই। কিন্তু বিশাল বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমনটা করা সমর কৌশলেরই অংশ। মুহাম্মাদের চালের কাছে প্রতিবারই আমরা হেরে গেছি। খুব কম লোকই অবস্থা অনুযায়ী এমন কার্যকর ব্যবস্থা নিতে পারে। তাহলে কি আমরা খন্দক পেরিয়ে আক্রমণ করার চেষ্টা করব না? আকরামা খালিদকে প্রশ্ন করল। নিশ্চয়ই করব। এসো ঘুরে দেখি, কোথাও না কোথাও ভেতরে ঢোকার মতো পথ পেয়েও যেতে পারি, আবু সুফিয়ান দৃঢ়তার সাথে বলল। খালিদ তখনও গভীর চিন্তায় ডুবেছিল। সে ভাবছিল কি করে এই বাধা ডিঙ্গিয়ে মদিনায় হামলা করা যায়। খালিদকে চিন্তান্বিত দেখে আবু সুফিয়ান বলল, কি হলো ওয়ালিদের বেটা, কি ভাবছো তুমি? খালিদ বলল, একজন সমন্বয়কের চোখে আমি ওদের প্রতিরক্ষা ব্যবস্থা দেখছি। শহরে কোনো শিশু, বুড়ো ও নারীকে দেখা যাচ্ছে না। তার মানে তাদের ওরা নিরাপদ কেল্লায় পাঠিয়ে দিয়েছে। তাহারা পাহারা দেওয়ার জন্য অল্প সংখ্যক সৈন্যকে রেখে দিয়েছে, যাতে দিন রাত 24 ঘন্টা পালাক্রমে ডিউটি দিতে পারে। বাকি সৈন্যরা বিশ্রাম ও সংরক্ষিত অবস্থায় আছে। তুমি যেদিক দিয়ে শহরে ঢুকতে যাবে তারা সেখানেই প্রতিরোধের শক্ত দেয়াল তুলে দেবে। তাদের তীরের আঘাতে লুটিয়ে পড়বে আমাদের সৈন্যরা। আমাদের বিশাল বাহিনী এই পারে বসে দাঁত কামড়ানো ছাড়া আর কিছুই করতে পারবে না। আবু সুফিয়ান বলল, তারপরও পুরো খন্দক এলাকা আমি ঘুরে দেখতে চাই। শহরে প্রবেশের কোনো উপায় যদি বের করতে না পারি তবে আমরা শহর অবরোধ করব। কতদিন ওরা এই অঘেরয়ের মধ্যে পড়ে থাকবে? দানা পানির অভাব দেখা দিলে ওরা যুদ্ধ করতে বাধ্য হবে। এত বিশাল বাহিনী নিয়ে ওদের পরাজিত না করে মক্কায় ফিরে যাব না আমি। খালিদ বলল, কিন্তু আবু সুফিয়ান, তুমি শুধু মুদ্রার এক পিঠ দেখছো,
অপর পিঠ দেখছো না? ওদের রসদ ফোরাবে আর তোমার ফোরাবে না? তোমার বিশাল বাহিনীর জন্য প্রতিদিন কী পরিমাণ খাদ্য পানীয় লাগবে সেটা ভেবে দেখেছো? মক্কা এখান থেকে অনেক দূরে। ওখান থেকে রসদ এনে ঘাটতি পূরণ করার সেই সুযোগ নেই। ফেরার মতো রসদ না নিয়ে এখান থেকে অবরোধ করে বসে থাকলে দুশমনের দরকার হবে না। না খেতে পেয়ে তোমার সৈনিকরা এমনিতেই মারা যাবে। কতদিন আমরা অবরোধ করে বসে থাকবো সে আলোচনা পরে করলেও চলবে। আগে চলো খন্দকটা ঘুরে দেখি, ওদের থামিয়ে দিয়ে বলল আকরামা। ওরা তিনজন নিরাপদ দূরত্ব দিয়ে খন্দক ঘুরে দেখল। না, শহরে প্রবেশের মতো কোনো নিরাপদ ফাঁকফোকরই রাখেনি মুসলমানরা।